দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে উন্নয়ন প্রয়োজন, এমনটি জানিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা এখন অতীতে আটকে থাকতে চায় না, কারণ কূটনীতি একটি গতিশীল প্রক্রিয়া, এমনটিও জানান তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে আল জাজিরার করা বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তারা তাদের মত দেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে পাকিস্তানের তাড়াহুড়ো কেন, এমন প্রশ্নে দুদেশের চীন নির্ভরতা, অর্থনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইস্যু উঠে আসে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা সফর করেন। প্রায় ১৩ বছর পর এমন উচ্চ পর্যায়ের কোনো পাকিস্তানি দায়িত্বশীল ব্যক্তির বাংলাদেশ সফর এটি। সফরে ৫৪ বছর আগে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার আশা প্রকাশ করেন তিনি। তার এই সফর নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে পাকিস্তানের তাড়াহুড়ো কেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা নিজেদের মতামত তুলে ধরেন। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, ভারতের আঞ্চলিক আধিপত্য সংক্রান্ত আচরণ ইসলামাবাদ ও ঢাকাকে সম্পর্ক মেরামতে উৎসাহিত করেছে। বাংলাদেশ পাকিস্তান উভয় দেশই এখন বোঝে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য প্রয়োজন। আর পাকিস্তানের সাবেক চীনা রাষ্ট্রদূত মাসুদ খালিদ সতর্ক করে বলেন, অতীত এখনও দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ার পথে জটিলতা তৈরি করছে। তবে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, তাই সম্পর্কের পথে কৃত্রিম বাধাগুলো সরে গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, পাকিস্তান হয়তো বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগাতে চাইছে। এটি সাধারণ কূটনৈতিক কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা আরও জানান, চীন পাকিস্তান আর চীন বাংলাদেশ নির্ভরতা ঢাকা ইসলামাবাদকে কাছে টানছে। পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচনেও পাকিস্তানের সাথে সম্পর্ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।